গৃহিণীদের সংসারের কাজের ফাঁকে ঘরে বসে হাজার হাজার টাকা ইনকাম করার সহজ উপায়। আমরা চাইলেই কিন্তু ঘরে বসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারি শুধুমাত্র মোবাইলের মাধ্যমে। তো আমি কিভাবে ঘরে বসে হাজার হাজার টাকা ইনকাম করি সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে। তো ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। সকালে বেডরুম থেকে ভিডিওটি শুরু করেছি। বেডরুম এলোমেলো থাকলে আমার কাছে একেবারেই ভালো লাগে না। সবার আগে চেষ্টা করি আমার বেডরুমগুলোকে ভালোভাবে গুছিয়ে নিতে। দেখবেন বেডরুম যদি এলোমেলো থাকে তাহলে কিন্তু কোনো কাজই করতে ভালো লাগে না আর ঘরটাও দেখতে খুব একটা ভালো লাগে না। আর সকালের দিকে বেডরুমটা গুছিয়ে নিলে তখন কিন্তু দেখতেও বেশ ভালো লাগে আর অন্য কাজগুলো করতেও ভালো লাগে। তো আমার কাছে তো এরকমই মনে হয়। তো আমার প্রিয় আপুদের কাছে কেমন মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এই সংসারটা আমার কাছে অনেকটাই শান্তির একটা জায়গা। আমি যেহেতু বেশিরভাগ সময় ঘরেই থাকতে বেশি ভালোবাসি, আমি সব সময় চেষ্টা করি আমার ঘরের সমস্ত কিছু যেন আমি সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখি। হয়তো সংসারে খুব একটা দামি জিনিসপত্র নেই, তবে আলহামদুলিল্লাহ যতটুকু আছে সেগুলো দিয়েই ভিডিওগুলো দেখানোর চেষ্টা করি। আর আমার প্রিয় আপু ভাইয়ারা এবং আঙ্কেল আন্টিরা সবাই অনেক ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। তো সবাইকে আমার মনের অনেক গভীর থেকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। এভাবেই পাশে থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করো। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেতে আমার অনেক ভালো লাগে। নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে আমি অনেকটাই উৎসাহিত হই। তো সবাইকে বলবো এভাবেই ভালোবাসা দিয়ে আমাকে আগলে রেখো। আমিও ইনশাল্লাহ সবার পাশে থাকার চেষ্টা করি। বর্তমান সময়ে আমি যেটা মনে করি পুরুষদের পাশাপাশি অবশ্যই স্ত্রীদেরও কাজ করা উচিত। কারণ যে পরিমাণে জিনিসপত্রের দাম, সেখানে কিন্তু শুধুমাত্র হাজব্যান্ডের ইনকামে একটা সংসার চালানো অনেকটাই অসম্ভব হয়ে যায়। বিশেষ করে যারা মধ্যবিত্ত পরিবারে থাকে বা নিম্ন মধ্যবিত্ত পরিবারে থাকে তাদের পক্ষে কিন্তু বর্তমান সময়ে একা হাতে সংসার চালানো অনেকটাই কঠিন হয়ে যায়। যে পরিমাণে জিনিসপত্রের দাম, বাজারে গেলে কিন্তু জিনিসপত্রের প্রচুর পরিমাণে দাম, বিশেষ করে শাক সবজি মাছ মাংস এত পরিমাণে দাম। তো কিছু তো করার নেই, বেঁচে থাকতে গেলে কিন্তু অবশ্যই সমস্ত কিছু নিয়ে আসতে হয়। আর সংসারের একা ইনকামের পক্ষে কিন্তু এত কিছু কেনা একেবারে অসম্ভব হয়ে যায়। যদি হাজবেন্ডের ইনকাম কম থাকে তাহলে তো আরো বেশি সমস্যা হয়। যদি হাজবেন্ডের ইনকাম বেশি থাকে তাহলে হয়তো খুব একটা সমস্যা হয় না। তবে আমার মতে হাজবেন্ডের ইনকাম যেমনই হোক না কেন, হাজবেন্ডের পাশাপাশি অবশ্যই কিন্তু স্ত্রীদেরও কিছু না কিছু করা উচিত। অন্তত নিজের হাত খরচের টাকাটা কিন্তু অবশ্যই নিজে জোগাড় করা উচিত। আমি যেটা মনে করি সেটাই বললাম। তো অনেকেই হয়তো এটা নাও ভাবতে পারে। আসলে আমাদের সবার চিন্তা ভাবনা কিন্তু একরকম নয়। তো যারা যারা আমার কথার সাথে একমত তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বললামই সবার চিন্তাধারা কিন্তু এক থাকে না। অনেকে আছে যে শুধুমাত্র হাজবেন্ডের উপরই ভরসা করে থাকে। তো হয়তো তাদের হাজবেন্ডগুলো অনেক বেশি ইনকাম করে, তো সেজন্য হয়তো থাকতে পারে। তো আমাদের মতো যারা মধ্যবিত্ত পরিবারে থাকে তো তারা অবশ্যই, আমি বলবো অবশ্যই কিন্তু হাজবেন্ডের পাশাপাশি স্ত্রীদেরও কিছু না কিছু করা উচিত। আর এখন কিন্তু অনেক সুবিধা রয়েছে, যে কোনো কাজেই আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। বিশেষ করে অনলাইনে কিন্তু এখন প্রচুর সুযোগ সুবিধা, ঘরে বসে কিন্তু আমরা অনেক কিছুই করতে পারি। আমার অনেক প্রিয় আপুরা কিন্তু অনেক কিছুই করে, ভিডিওতে আমি অনেককেই দেখি। অনেকে কিন্তু সেলাইয়ের কাজ করে, অনেকে আবার অনেক কিছুই করে, কাপড়ের ব্যবসা করে বা অনেক কিছুই করে, যেটা কিন্তু শুধুমাত্র ঘরে বসেই করে। তো আমরা চাইলে কিন্তু ঘরে বসে সত্যি হাজার হাজার টাকা ইনকাম করতে পারি। তো এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে যদি প্রথম কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। তো আমি কিন্তু একটা কাজ করি, আমার বেশিরভাগ ভিডিওতে আমি বলে থাকি। তো সেই কাজ করে কিন্তু আমি সত্যি অনেক টাকা ইনকাম করতে পারি। যখন প্রথমে আমি এখানে জয়েন হয়েছিলাম তখন কিন্তু খুব একটা টাকা পেতাম না, তো খুবই অল্প পেতাম। তো আমি কিন্তু কখনই কাজটাকে ছাড়িনি, আমি কিন্তু চালিয়ে গেছি। যেহেতু খুব একটা বাইরে যেতে হয় না, ঘরে বসে যেহেতু আমি কাজটা করতে পারি, তো সেজন্যই কিন্তু আমি কাজটাকে ছাড়িনি। প্রথমে হয়তো অনেক কম টাকা পেয়েছিলাম, তো ইনশাল্লাহ এখন কিন্তু ভালোই পাই।
তো ঘরে বসে এই টাকাটা কে দেবে, তাই না? তো সেজন্যই কিন্তু আমি কখনোই এটাকে হয়তো ছাড়তেও পারবো না। তো ঘরে বসেই কিন্তু আমি কাজটা করতে পারি শুধুমাত্র মোবাইলের মাধ্যমে। তবে অনেকেই রয়েছে যারা বাইরে বের হয়েও এই কাজটা করে, তারা কিন্তু আরও অনেক বেশি বেশি টাকা ইনকাম করতে পারে। তো আমি যেহেতু বাড়িতে একেবারে একা, তো সেজন্য কিন্তু খুব একটা বাইরে যেতে পারি না। তো আমি মোবাইলের মাধ্যমে কিন্তু ঘরে বসেই কাজটা করে থাকি। তো আমি যে কাজটা করি সেটা হলো মাল্টি লেভেল জুয়েলার। তো এখানে কিন্তু পুরোপুরি সোনার বিজনেস, তো সেখানেই কিন্তু আমি কাজ করি। আর এখানে কাজ করে কিন্তু আমি অনেক সোনাও বানিয়েছি, তো অবশ্যই অন্য একটা ভিডিওতে দেখাবো। তো এখানে কিন্তু প্রত্যেক মাসে মাসে টাকা জমা করতে হয়। তো এখানে আমার শিলিগুড়িতে কিন্তু টাকা জমা করতে হয়। তো আমি যেহেতু খুব একটা যেতে পারি না, তো আমার যে সিনিয়র ম্যাডাম রয়েছে আমি কিন্তু ম্যাডামকে দিয়ে দিই। তো ম্যাডাম কিন্তু টাকাটা গিয়ে জমা করে আসে। প্রত্যেক মাসে মাসে কিন্তু এই টাকাটা আমি জমা করি। তো মাসটা কিন্তু প্রায় শেষের দিকে, তো সেই জন্য কিন্তু আমি এখানে সমস্ত কিছু রেডি করে নিচ্ছিলাম। প্রত্যেক মাসে কিন্তু টাকাগুলো জমা করতে হয়। তো এখানে কিন্তু 1 বছর 1.5 বছর এভাবে কোর্স থাকে। তো কেউ যদি 1 বছরে 1000 টাকা করে করতে পারে, মাসে মাসে 1000 টাকা করে করে, অনেকে আবার 5000 টাকাও করে, যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী কিন্তু করে। এখানে 500 টাকা থেকে শুরু, যে যেমনভাবে করতে পারে, যার যেটা সুবিধা হয়। তো কেউ যদি 1000 টাকা মাসে মাসে জমা করে, তো এখানে 1.5 বছরের কোর্স থাকে। তো 1.5 বছরে তার 18,000 টাকা জমা হবে, আর ওখান থেকে 2000 টাকা ফ্রি দেবে। তো টোটাল 20,000 টাকা। তো এই টাকাটা দিয়ে কিন্তু সোনা কিনতে পারবে। তো আমাদের মতো যারা মধ্যবিত্ত রয়েছে তারা কিন্তু চাইলে কখনোই একবারে সোনা কিনতে পারে না। তো এভাবে অবশ্যই একটু একটু করে টাকা জমিয়ে কিন্তু এখানে সোনা কিনতে পারে। তো আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। তো অনেকেই কিন্তু আমার কাছে এই বইটা পড়েছে, সোনার বই যাকে বলে। তো এটাকে কিন্তু অনেকে সোনার বইও বলে। তো অনেকেই কিন্তু আমার কাছে এই বইটা পড়েছে, আর অনেকে আবার সোনার নিয়েও এসেছে, তো অনেক উপকৃত হয়েছে। আবার কিন্তু তারা নতুন করে শুরু করেছে, তো অনেকেই কিন্তু করেছে। তো যে টাকাগুলো দেখলেন সেগুলো কিন্তু তাদেরই টাকা। তো যারা যারা বই করেছিল, তো ওগুলো যখন ম্যাচুরিটি হয়ে যায় তখন কিন্তু ওখান থেকে তারা সোনা কিনতে পারে। আর যদি সোনার দামটা অনেকটা বেশি হয়ে যায়, তখন কিন্তু বাড়ি থেকেও কিছুটা টাকা দিয়ে সেখানে জিনিস নিতে পারে, ভালো দেখে নিতে পারে। এই সুবিধাটা কিন্তু সেখানে রয়েছে। আবার কেউ যদি চায় যে আমি পরে নেব, এখন আমি ওটা তুলবো না, আমি আরেকটা বই করব, তারপরে 2 টাকা মিলিয়ে আমি জিনিসটা নিতে পারবো, তারপরে 2 টাকা মিলিয়ে আমি জিনিসটা কিনবো, সেটাও কিন্তু করতে পারে। তো অনেক সুযোগ সুবিধা কিন্তু সেখানে রয়েছে। তো এই কাজটা করে কিন্তু আমি অনেক ভালো ইনকাম করতে পারি, শুধুমাত্র ঘরে বসেই, বললামই, মোবাইলের মাধ্যমে। তো আপনারাও চাইলে অবশ্যই এই কাজটা করতে পারেন। তবে অবশ্যই ইন্ডিয়াতে বাড়ি হতে হবে, বাংলাদেশে হলে কিন্তু হবে না। তো এর আগে যখন আমি এই ভিডিওগুলো দিয়েছিলাম, বাংলাদেশের অনেক আপু কিন্তু কমেন্ট করেছিল। তো যেহেতু আপুদের বাড়ি অনেক দূরে, তো সেজন্য কিন্তু এখানে চাইলেও কাজটা করতে পারবে না। তো এখানে যারা শুধুমাত্র ইন্ডিয়ায় থাকে তারাই কিন্তু এই কাজটা করতে পারে। তো যাদের বাড়ি অনেক দূরে তারা কিন্তু আবার পারবে না, কারণ যেহেতু প্রত্যেক মাসে মাসে টাকাটা দিতে হয়, তো সেজন্য কিন্তু তারা চাইলেও পারবে না। তবে যাদের বাড়ি একেবারে শিলিগুড়ি, জলপাইগুড়ি এগুলোর কাছাকাছি আছে, তারা অবশ্যই চাইলে কিন্তু করতে পারে। কাজটা অনেক ভালো, ঘরে বসে অনেক ইনকাম করা যায়, যেটা বর্তমান সময় অনেক বেশি দরকার। কারণ বললামই, হাজব্যান্ডের পাশাপাশি স্ত্রীদেরও কিছু না কিছু করা উচিত। শুধুমাত্র নিজের হাত খরচের টাকাটা অবশ্যই নিজেকে জোগাড় করা উচিত, আমার মতে, আমি যেটা মনে করি। কারো কাছে হাত পাতার থেকে এভাবে কাজ করে খাওয়া অনেক ভালো আমার মতে। তো যাই হোক, অনেক কথা বলেছি, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই কিন্তু অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যে কাজগুলো করে উপকৃত হই, বা আমি আমার সংসারের টুকিটাকি কাজকর্মগুলো করি, সেগুলাই কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। আমি যা কিছু বলি একেবারে সত্যি বলি, কারণ এখানে মিথ্যা কেন বলবো, কারণ যেহেতু আমি আমার প্রতিদিনের লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। তো এখানে যদি আমি কোনো মিথ্যেও বলি, আমার প্রিয় আপু ভাইয়ারা এবং আঙ্কেল আন্টিরা অবশ্যই কিন্তু ধরে ফেলবে। তো এখানে আমি কোনো মিথ্যে কথা বলছি না, তো সত্যিটাই বলছি। আর অবশ্যই কিন্তু সৎ পথে চলা উচিত। সৎ পথে যে কোনো কাজে অবশ্যই আপনি সাকসেস হতে পারবেন। তো অবশ্যই কিন্তু সৎভাবে চলা উচিত। তো আমি যেটা মনে করি সেটাই বললাম। আমি অবশ্যই সৎভাবে চলার চেষ্টা করি, যেটা সত্যি সেটাই কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তো এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু আমার রান্নাগুলো করে নিচ্ছিলাম। আজকে আমার হাজব্যান্ডের পছন্দের শিঙ্গি মাছ, আর তার সাথে লাল শাক আমার পছন্দের, সেটাই কিন্তু নিয়ে এসেছিল। তো সেটাই কিন্তু আজকে রান্না করেছি। তো ভিডিও রিলেটেড কোনো কথাই কিন্তু খুব একটা বলিনি। তো আমি যে কাজটা করি সেই কাজটা সম্পর্কে কিন্তু অনেক কথাই বলেছি। তো ভিডিও রিলেটেড কথা তো সবসময় বলেই থাকি, তো আজকে না হয় একটু অন্যভাবে বললাম। তো আপনারা তো দেখতেই পেলেন যে আমি কি কি করলাম। তো সেগুলোই কিন্তু করেছি, সংসারের অনেক কাজকর্ম করেছি। আর আমি কিন্তু প্রতিদিন এভাবেই আমার সংসারের টুকিটাকি কাজকর্মগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। তো সেগুলোই কিন্তু করছিলাম, আর এই যে আপনাদের সাথে বকবক করেই যাচ্ছিলাম। তো যাই হোক, আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই
ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি জানি আমার প্রিয় আপু ভাইয়েরা সবাই অনেক ভালো, অনেক বেশি বুদ্ধিমতী, তো সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবে। তো তারপরে কিন্তু ওদিকে আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছিলো। তো খুব একটা কিন্তু রান্না করিনি, এই যে দুটো রান্নাই করেছি। আমরা যেহেতু 3টা মানুষ, তো সেজন্য খুব একটা রান্না করতে হয় না, একটা বা দুটো রান্না করলে কিন্তু হয়ে যায়। তো এদিকে আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছিলো। তো তারপরে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তো সেগুলো আর শেয়ার করা হয়নি। আসলে যদি সব কিছু শেয়ার করতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাও কিন্তু আজকের ভিডিওটা একটু হলো অনেকটাই বড় হয়ে গেছে। আমি কিন্তু 10 মিনিটের বেশি ভিডিও দিই না, তো আজকে কিন্তু 11 মিনিট হয়ে গেছে। তো আশা করছি আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই ফুল ওয়াচ করে দেবেন। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, তারপরে বিকেলে ছাদে গেছিলাম, তো ছাদ থেকে কাপড়গুলো তুলে নিয়ে এসেছি। আর এই যে কাপড় কাচার কাজটা কি বলবো, প্রত্যেকটা দিনই কিন্তু করতেই হয়। শীতকালে কিন্তু কাপড় ধোয়া কাচার কাজ একটু বেশিই থাকে। তো অনেক কিছু কিন্তু আজকে কেচে দিয়েছিলাম, তো সমস্ত কিছু নিয়ে এসেছি। তো এখন কিন্তু আমি ভালো করে সমস্ত কিছু গুছিয়ে তারপরে কিন্তু জায়গা মতো রেখে দেব। তো যাই হোক, আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।